আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট বাংলা সংবাদ। প্রথমে জানিয়ে দিব খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে না, তাহলে কি আর বেঁচে নেই খালেদা জিয়া? দর্শক, আপনার কি মনে হয় তা কমেন্ট করে জানিয়ে দিন। এরপর দেখছি জামায়াতকে এক হাত নিল এনসিপি। আরো জানিয়ে দিব রাজধানীতে মা মেয়েকে কুপিয়ে হত্যা সন্দেহ গৃহকর্মীকে। এরপর দেখছি সব অপরাধ বন্ধের ম্যাজিক আমার কাছে নেই, বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা। একের পর এক দেশ জুড়ে চলছে নৃশংসতা। তারই ধারাবাহিকতায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ম্যাজিক দিয়ে যদি এই নৃশংসতা বা দেশকে যদি ঠান্ডা করা যেত তাহলে আমি সেটাই করতাম। দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি তা জানিয়ে দিন। এবং সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগ করে কোনো কাজ পাইনি, এখন ধানের শীষের পক্ষে আছি। দর্শক, এখন ঝোপ বুঝে কোপ মেরেছে আওয়ামী লীগের নেতারা। ঝাঁকে ঝাঁকে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করছে। তারই ধারাবাহিকতায় শরীয়তপুরে ঝাঁকে ঝাঁকে বিএনপিতে যোগদান করছে। এবার লড়বে ধানের শীষ হয়ে। দর্শক, এ বিষয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে না। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনেতে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ অনুমতি নিয়েও শেষ পর্যন্ত বাতিল করেছে অপারেটর প্রতিষ্ঠান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অপারেটরি স্লট বাতিলের আনুষ্ঠানিক আবেদন করেছে। বেগম জিয়াকে লন্ডনের হাসপাতালে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স শেষ পর্যন্ত না আসার সিদ্ধান্ত নিয়েছে অপারেটর প্রতিষ্ঠান। এর আগে নির্ধারিত মঙ্গলবার সকাল ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি নিয়েছিল জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান এফআই এভিয়েশন গ্রুপ। তবে সংশ্লিষ্ট অপারেটরই স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এফএআই এভিয়েশন গ্রুপ তাদের স্থানীয় এজেন্টের মাধ্যমে পূর্বের স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে। আমরা বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। এর আগে রোববার অপারেটরের প্রাথমিক আবেদন অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল ৮টায় ঢাকা পৌঁছাবে এবং রাত ৯টার দিকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করবে, এমন অনুমতিও দেওয়া হয়েছিল। জানা গেছে, কাতার সরকারের সহায়তায় জার্মানি এফএআই এভিয়েশন গ্রুপ থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া নেওয়া হয়েছিল। জামায়াতকে এক হাত নিল এনসিপি। জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন, ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি। দলটির অভিযোগ, ৫ আগস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্থাটিকে গ্রহণ করার পরিবর্তে তারা পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসেবে অভিভূত হতে যাচ্ছে, যা দেশের জন্য অশুভ সংকেত। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের বিরুদ্ধে জামায়াতের দেওয়া এক বিবৃতির প্রতিবাদ জানিয়ে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপির একথা বলেছে। এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুর সালেহীন দলের পক্ষে বিজ্ঞপ্তির গণমাধ্যমে পাঠিয়েছেন। জামায়াতের বিবৃতি প্রত্যাখ্যান করে এনসিপি বলেছেন, এ বিবৃতি বাস্তবতা বিবর্জিত, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং জনমত বিভ্রান্ত করার স্পষ্ট অপচেষ্টা। ৬ ডিসেম্বর এনসিপির সদস্য সচিব সাম্প্রতিক সহিংস ঘটনার প্রমাণ নির্ভর যে মন্তব্য করেন তা সম্পূর্ণ তথ্যসম্মত ও দায়িত্বশীল। রাজধানীতে মা মেয়েকে কুপিয়ে হত্যা সন্দেহ গৃহকর্মীকে। রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে এক বাসায় মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতরা হলেন মালাইলা আফরোজ ও তার মেয়ে নাফিজা বিনতে আজিজ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসার গৃহকর্মী তাদের হত্যা করে পালিয়ে গেছে। নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। সোমবার সকালে খবর পেয়ে ভবনের ৭ম তলায় ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, মা ও মেয়েকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং গৃহপরিচারিকাকে সন্দেহ করা হলেও তার পরিচয় এখনও নিশ্চিত নয়। পুলিশ জানায়, সকালে গৃহকর্তা আজিজুল ইসলাম
কাজের জন্য বের হন। দুপুর 12টার দিকে বাসায় ফিরে তিনি স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়া থাকতে দেখেন। নাফিজাকে জীবিত অবস্থায় পেলেও হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। পুলিশ সূত্র আরও জানায়, সন্দেহভাজন গৃহকর্মীর নাম আয়েশা। ধারণা হচ্ছে হত্যার উদ্দেশ্যে সে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে পালিয়ে যায়। সিসি ক্যামেরায় ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং বাথরুমের বালতি থেকে দুটি ধারালো ছুরিও উদ্ধার করা হয়েছে। সব অপরাধ বন্ধের ম্যাজিক আমার কাছে নেই বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের আগে সব ধরনের অপরাধ পুরোপুরি বন্ধ করার মতো কোনো ম্যাজিক আমার কাছে নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। নির্বাচনের প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি চলমান। উৎসবমুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রেক্ষাপটে সব ধরনের পূর্ব প্রস্তুতি এগোচ্ছে। তিনি আরো বলেন, নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো। সব বাহিনী তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে, যা জানুয়ারির মধ্যেই শেষ হবে। সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভোটের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা থাকবে, যাতে প্রতিটি কেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকে তা নিশ্চিত করা হবে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনের আগেই সব অপরাধ বন্ধ হয়ে যাবে সেটা আমি বলি না। যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকতো বা এমন কোনো সুইচ থাকতো যে অফ করলেই এসব বন্ধ হয়ে যাবে, তাহলে সেটা করে দিতাম। আমার কাছে এমন কোনো ম্যাজিক নেই। জাতীয় পার্টির ইস্যুতে তিনি বলেন, সব রাজনৈতিক দল এখন মাঠে। অনেকেই বের হতে চায় না, ঘরে বসে রাজনীতি করতে চায়। তাদের পার্টি অফিস নিয়ে সমস্যা আছে। আওয়ামী লীগ করে কোনো কাজ পায়নি, এখন ধানের শীষের পক্ষে আছি। শরীয়তপুরে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের ভেদরগঞ্জ উপজেলার এক নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ ইউনুস আলী মোল্লা। তিনি উপজেলার সখিরপুর থানার ধর্ম বিষয়ক সম্পাদক ও উত্তর তারাবনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। রোববার সন্ধ্যায় ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবনিয়া এলাকায় সর্দার বংশের মিলন মেলায় তিনি আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করেন। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর 2 আসনের বিএনপির মনোনীত প্রার্থী শফিকুর রহমান কিরণ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তুমুল সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ তাকে মির্জাফর আখ্যা দিচ্ছেন। এ সময় ভাইরাল হওয়া ভিডিওতে ইউনুস আলী মোল্লা তার বক্তব্যে বলেন, 2016 সালে চেয়ারম্যান ছিলাম, তখন আমাকে কোনো কাজ দেয় নাই। পরে রাগ করে 5 বছর চেয়ারম্যানই করি নাই। এরপর দেখি এলাকার উন্নয়ন হয় না। পরে আবার আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছি, এলাকার উন্নয়ন করেছি, স্কুল মাদ্রাসা বেড়িবাঁধ করেছি। এখন হেরা গেছে পালাইয়া, আমি কি করব? আমার কিছু করার আছে? এখন কিরণ ভাই মাঠে আছে, আমরা কিরণ ভাইয়ের সঙ্গে আছি। আমার সিদ্ধান্ত কি সঠিক আছে? আপনারা কি সবাই খুশি? আমি আপনাদের সঙ্গে আছি ইনশাল্লাহ। তিনি তার নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, আজকে থেকে সবাই মাঠে নামবেন। কিরণ ভাই ধানের শীষ ছাড়া আমরা কিছুই বুঝি না। আগের এমপিরা দুধের ধোয়া না। কিরণ ভাই ভালো মানুষ, আপনারা তার পক্ষে থাকবেন, ধানের শীর্ষে ভোট দেবেন।